হ্যালো গাইজ, দিস ইজ হাসনাত। সবাইকে আমার পাইথন ক্র্যাশ কোর্সে ওয়েলকাম। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আসলে পাইথনটা আপনার সিস্টেমে ইনস্টল করা লাগে, এবং আমি জাস্ট এক লাইনের একটা প্রোগ্রাম লিখে দেখিয়েছিলাম, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখিয়েছিলাম যে কীভাবে প্রিন্ট করা লাগে। সেটা আমি আরেকবার দেখাচ্ছি। জাস্ট দেখিয়ে সিএমডি এবং এখানে লিখলাম পাইথন। যদি এটা লিখি আমার পাইথন ইন্টারপ্রেটারটা স্টার্ট হয়ে যায়, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নতুন একটা সিগন্যাল দিচ্ছে, একটা অ্যারো বাটন, অ্যারো আইকন। আর হচ্ছে আমার এখানে বলছে যে পাইথন 3.9, যেটা হচ্ছে লেটেস্ট, আমরা যেটা ডাউনলোড করেছিলাম গত লেকচারে। সো এভাবে রান করা যায়। সো আমি দেখিয়েছিলাম কি প্রিন্ট লিখে দেখিয়েছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। সো আমাকে নর্মালি প্রিন্ট করে দেখাচ্ছে। এটা কোনো আসলে প্রোগ্রামই না, ইটস জাস্ট ইউর ফার্স্ট হাতে খড়ি পাইথনের সাথে। সো আমরা চাইলে এভাবেও রান করতে পারি পাইথনটা। এভাবে আমাদের বেসিকগুলো আমরা এভাবে শিখতে পারি সিএমডির মাধ্যমে। বাট আমার মনে হয় যে অনেকেরই এই কমান্ড প্রম্পটটা দেখতে একটু ভয়ঙ্কর লাগে বা দে গেট স্কেয়ার্ড। সো আমরা আসলে একটা আমাদের পাইথনের বিল্ডিং একটা আইডি দিয়ে দেয়, যেটা আমরা ইউজ করতে পারি। এই যে আইডিয়ালে সেটা আমরা ইউজ করতে পারি। এখানেও সেম, যদি আমি বলি সে আমাকে সেম কাজই করে দেখাচ্ছে। বাট তারপরেও ইটস নট দ্যাট ইন্টারঅ্যাক্টিভ। আমি এখানে এডিট করতে পারছি না বা অন্য কিছু করতে পারছি না, সেটা একটা আমাদের জন্য একটা প্রবলেম। সো আমি দেখাবো যে আমরা কিভাবে একটা আইডিই বা একটা এডিটর এর মধ্যে পাইথন লিখতে পারি। সো আসলে এখানে পাইথনের আইডির অভাব নেই, পাইথনের অনেক আইডি আছে। তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে পাইচার্ম। আপনি চাইলে ভিজুয়াল স্টুডিও কোড বা সাবলাইম টেক্সট বা অ্যাটম, যে কোনো কিছু নামিয়ে আপনি আসলে কাজটা করতে পারেন। বাট আমার পছন্দ হচ্ছে পাইচার্ম, তাই আমি পাইচার্মটা ইউজ করব। সো আমরা ফার্স্টে গুগল ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে লিখবো যে ডাউনলোড পাইচার্ম। সেখানে একটা ওয়েবসাইট আসবে যে jetbrains.com। সো আমরা প্রথম লিঙ্কটাতেই ঢুকবো। সো এখানে দুটো অপশন আছে, প্রফেশনাল আর হচ্ছে কমিউনিটি। সো প্রফেশনালটা হচ্ছে পেইড, সেখানে আপনি ফ্রি ট্রায়াল পাবেন কয়েকদিনের জন্য। বাট এটা আসলে আমাদের কোনো দরকারই নেই। এখানে HTML, JS, SQL সাপোর্ট আছে। আমরা জাস্ট পাইথনটা শিখছি। সো কমিউনিটি এডিশনটাই আমরা নামাবো, বিকজ ইটস ফ্রি অ্যান্ড ইটস ফর এভরিওয়ান। ওকে, সো আমরা এটা ডাউনলোড করবো। প্রথমে ইটস গেটিং ডাউনলোডেড। ডাউনলোড করার পর আমরা ইনস্টল করবো। সো জাস্ট লেটস ওয়েট ফর ইট টু গেট ডাউনলোডেড। অলরাইট, সো আমাদের পাইচার্ম ডাউনলোড হয়ে গেছে। সো আমরা জাস্ট ওপেন করবো অ্যান্ড রান করবো। ইয়েস, সো নেক্সটে দেব। এরপরে আপনার পছন্দ মতো ফোল্ডার আপনি দিতে পারেন, বাট আমি এখানে ডিফল্টই রাখছি। ইটস নট আ বিগ ডিল। এখন এখানে কিছু অপশন আছে যে আপনি কি কি ফিচার অ্যাড করতে যাচ্ছেন। আমি সবগুলোই নিব, আপনারা চাইলে নাও নিতে পারেন। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউ। ওকে, সো নেক্সট ইনস্টল। সো ইনস্টল হতে একটু সময় লাগবে, 2 or 3 minutes max. Let's wait for it. Alright, সো আমাদের ইনস্টল হয়ে গেছে। এখানে আপনাকে বলবে যে কম্পিউটার রিবুট করতে, বা রিবুট আপনি চাইলে পরেও করতে পারবেন। বাট কিছু কিছু ফিচার আছে যেগুলোর জন্য রিবুটটা করা আসলে প্রয়োজন। সো আমরা রিবুট করে নেব। ওকে, সো I'll be right back. আমাদের পাইচার্ম ইনস্টল হয়ে গেছে এবং আমাদের পিসি রিবুট হয়ে গেছে। সো এখন আমরা পাইচার্ম কমিউনিটি এডিশনটা কি করব, ওপেন করব। ওপেন হচ্ছে। প্রথমবার ওপেন হতে একটু সময় লাগবে, বিকজ জিনিসপত্র সেট আপ হয়। সো এখানে আমরা ডু নট ইম্পোর্ট এনিথিং দিব। সো এখানে বলবে একটা থিম সিলেক্ট করতে, আমরা সাদাটাই নেই, লাইটটা নিব, ডার্কটা না নেই। এটা যার যার প্রেফারেন্স, আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। এখানে আমাদের যেমন আছে কিছু করার দরকার নেই। ওকে, সো আমাদের ওপেন হয়ে গেল। এখানে 3টা অপশন আছে, যে নিউ প্রজেক্ট, আমরা চাইলে একটা নিউ প্রজেক্ট তৈরি করতে পারবো। ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, মানে আমাদের যদি কোনো প্রজেক্ট থাকে সেটা আমরা ওপেন করতে পারবো। আর হচ্ছে ভার্সন কন্ট্রোল থেকে আমরা আনতে পারবো, যেমন GitHub বা হোয়াটএভার। সো
সো আমরা যেহেতু আগে কিছু করিনি, সো আমরা নতুন প্রজেক্ট তৈরি করবো। রাইট, সো নতুন প্রজেক্টটা দিলাম। সো এখন এখানে দেখেন বলছে যে লোকেশন, কোন লোকেশন আপনি সেভ করতে যাচ্ছেন সেটা আপনি চুজ করবেন, আর এগুলো যেটা আছে সেটা যেমন আছে তেমনই থাকবে। রাইট, শুধু আমরা শুধু চেঞ্জ করবো, যদি চেঞ্জ করতে চাই এখানে করবো চেঞ্জ। সো আমি চাচ্ছি না আমার ফাইলটা এখানে থাকুক, সো আমি চাচ্ছি আমার ফাইলটা অন্য একটা জায়গায় থাকুক। সো আমি সেটা ওপেন করবো ব্রাউজ করে। ওকে, এখানে রাখবো এবং আমরা একটা ফাইলের নাম দেব, নামটা দেব হচ্ছে লাইক first Python project. Alright, so create এ দিব and it's done. ওপেন হচ্ছে, নতুন ফাইল ক্রিয়েট হচ্ছে, আপনার বিভিন্ন রকমের ফাইল জেনারেট হচ্ছে। অলরাইট, আপনি দেখে এখানে কিছু টিপস দেখাবে, সো আপনি চাইলে টিপগুলো নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। নেক্সট টিপ অথবা ইউ ক্যান ক্লোজ ইট or even do not show again. Close. অলরাইট, সো আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেল। এটা হচ্ছে পাইথনের বেসিক ইন্টারফেস, ইউজার ইন্টারফেস। ওকে, সো এখানে এখনও কাজ শেষ হয়নি, কিছু ফাইল ইন্ডেক্স করা বাকি আছে, তো সব কিছু আগে শেষ হোক, দেন আই উইল বি ব্যাক। অলরাইট, আমাদের পাইথন এখন সম্পূর্ণ রেডি। সো দেখতে পাচ্ছেন যে ওরা এখানে একটা ফাইল কিছু কোড দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জাস্ট রানার কোড বা বিগিনার কোড। এগুলো আপনি চাইলে দেখতে পারেন, আমরা জাস্ট এগুলো কেটে দেবো। রাইট, কিছু রাখবো না আমরা, এগুলো দেখে আমরা আরও কনফিউজড হয়ে যাব, কোনো প্রয়োজন নেই। এখানে একটা ফাইল আছে দেখতে পাচ্ছেন যে main.py। সো আপনি এই ফাইলটা চাইলে রাখতে পারেন, চাইলে কেটে দিতে পারেন, এটা আসলে কোনো প্রয়োজন নেই, আমরা কেটেই দেবো। এখন আমরা নতুনের পাইথনের একটা ফাইল ক্রিয়েট করব, কিন্তু তার আগে আমাদের একটু ইন্টারফেসটির সাথে পরিচিত হয়ে নিতে হবে। ওকে, সো এখানে তো নর্মাল মেনু বার থাকে, এখানে হচ্ছে আপনার কী কী প্রজেক্ট ফাইল সেগুলো আপনি দেখতে পারবেন। আপনার প্রজেক্ট ফাইল কী কী, এগুলো হচ্ছে এক্সটার্নাল লাইব্রেরি, সেগুলো আমাদের জানা দরকার নেই। এখন আমরা এখানে দেখবো কী কী আছে। এই VENV এটা আমাদের দরকার নেই, দেখবো আমাদের দেখবো যে এই মেইন যে ফাইল ফার্স্ট পাইথন প্রজেক্ট, এটার ভিতরে কী কী ফাইল আছে। এখন আপাতত এটার ভিতরে শুধু একটা ফোল্ডার আছে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু এটার মধ্যে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো থাকবে। আর এখানে হচ্ছে এখানে কিছু বাটন আছে, রান বাটন, ডিবাগ। তো আমাদের কোর্স শুরু করার আগে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে নেব আপনাদের, যে আমরা সবাই তো কোর্স দেখি এবং সবাই আসলে কোর্স দেখে দেখে শিখি, কিন্তু অনেকেই আসলে সাকসেসফুল হতে পারি না। এটার একটা মাত্র কারণ না, বলবো প্রধান কারণ হচ্ছে যে আমরা আসলে কিছুই প্র্যাকটিস করি না। আমরা টিউটোরিয়ালে যা দেখি সেগুলোই প্র্যাকটিস করি সেম টু সেম। আমরা ওই যে শেখাটুকু আমরা অন্য কোনো কাজে আসলে ইউজ করি না। ঠিক আছে, সো আমি আপনাদের যেটা সাজেস্ট করব বা যেটা আসলে আমি আপনাদের রিকোয়েস্ট করব সেটা হচ্ছে, ধরুন আপনি পৃথিবীর সব প্রোগ্রামিং জানেন এবং আপনার কোডিং স্কিল ইনফিনিট। ঠিক আছে, আপনার ইনফিনিট কোডিং স্কিল আছে। সো আপনার যদি সেই ক্ষমতা থাকতো, তখন আপনি কী তৈরি করতেন বা কী অ্যাপ্লিকেশনটা তৈরি করতেন, সেটা মাথায় রেখে আমরা পাইথন কোর্সে ঢুকবো। বিকজ আমরা আজকে যে টপিকটা শিখবো বা কালকে নেক্সট ভিডিওতে যে টপিকটা শিখবো, সেটা আমরা বাসায় যে, সেটার কারণ হচ্ছে যে আমরা আমাদের লেকচারে যেই টপিকগুলো শিখবো সেগুলো আমরা আমাদের প্রজেক্টে কাজে লাগাবো। আমি যদি আজকে আপনাদের লিস্ট শিখাই, সেটা আপনি বাসায় যে আপনার প্রজেক্টে কাজে লাগাবেন বা বাসায় আপনি আপনার নিজের প্রজেক্টে কাজে লাগাবেন, যে লিস্টটা আমি আমার প্রজেক্টে কীভাবে কাজে লাগাতে পারি। ওকে, এবং আমরা যে প্রবলেমগুলো দেবো এগুলো সলভ করতে হবে। সো এটা মাথায় রেখে আমরা কোর্সে ঢুকতে চাই। অলরাইট, সো আমাদের এই ফোল্ডারটা খালি আছে, ফার্স্ট পাইথন প্রজেক্ট। এখানে আমরা রাইট ক্লিক করবো, লিখবো নিউ ফাইল অথবা পাইথন ফাইল। রাইট, আমরা একটা নেম দিব, যে লেটস সে যে
যে এখানে একটা ফাইল জেনারেট হয়ে গেল যে ফার্স্ট পাইথন। ওকে, সো এখানে যদি আমরা গতকালকের প্রোগ্রামটা লিখি, অলরাইট। সো এখানে আমি ইন্টার দিলে কিছু হচ্ছে না, কারণ হচ্ছে যে এটা আসলে একটা আইডিই, এখানে আমাদের এখান থেকে রান করাতে হবে, অথবা আমাদের এই আমরা প্রথমে যখন একটা ফাইল ক্রিয়েট করব সেটাকে আমরা এখান থেকে রান করব, রাইট ক্লিক করে দেন রান ফার্স্ট পাইথন। ঠিক আছে, সো এখানে ক্লিক করব। এখানে আমরা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখেছি এবং এখানে সে আমাকে আউটপুট দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি এটা না লিখে অন্য কিছু লিখতাম, লাইক আমি যদি এখন রান করি, বলছে দিস ইজ মাই ফার্স্ট পাইথন প্রোগ্রাম। প্রথমবারের পরে আমি এখান থেকে রান করতে পারবো, অথবা শিফট F10 দিলেই আমার হয়ে যাচ্ছে। ওকে, সো এই ছিল আমাদের পাইচার্ম, এবং এটা ইউজ করা এতই ইজি। সো নেক্সট ক্লাসে আমরা বেসিক্স নিয়ে শুরু হয়ে যাব, কিন্তু তার আগে প্লিজ আমার রিকোয়েস্ট আপনারা রাখবেন যে মাথার মধ্যে একটা প্রজেক্ট আপনারা চিন্তা করে রাখবেন, এবং আমরা যেভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো সেই ধাপে ধাপে আপনি আপনার প্রজেক্টটা কমপ্লিট করবেন। ওকে, আমি দেখতে চাই যে আসলে এই কোর্সটা করে কে কত দূর আগাতে পেরেছেন। অলরাইট, এবং আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট লেকচারে আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে। ভালো থাকবেন।